দেয়া হয়ে থাকবে। এটা পবিত্র মাহে মুহররম, আরবি নববর্ষের প্রথম মাস। ইংরাজি নববর্ষের প্রথম মাস হল জানুয়ারি 2026। বাংলা নববর্ষ প্রথম মাস হল বৈশাখ 1433। আরবি নববর্ষের প্রথম মাস মুহররম, এটা হল 1448 হিজরি। ইংরাজি মাসটা বিশেষ করে এটা খ্রিস্টানদের জন্য এটা খুবই প্রয়োজন। এটা খ্রিস্টানদের গণনা, ইংরাজিরা খ্রিস্টানরা বেশি এটা গণনা করে। বাংলা নববর্ষ এটা হিন্দু শাস্ত্রের জন্য খুব প্রয়োজন, গুরুত্বপূর্ণ। হিন্দুরা বেশি সরল বাংলা এবং তারা বাংলা পঞ্জিকার হিসাবে তারা বেশি হিসাবে রাখে বাংলাটা। মুসলমানদের জন্য বিশেষ করে আরবি মাসের হিসাব এটা একান্তই মুসলমানদের খুবই প্রত্যেকটা দিন মাস হিসাব রাখা দরকার। ধর্মীয় যতগুলো অনুষ্ঠান, ধর্মীয় যতগুলো দিন এবং মাস নির্ধারণ হয়েছে সব আরবি মাসের উপরে ভিত্তি করে, ইংরাজি মাসের নয়। কিন্তু মুসলমান খুবই উদাসীন এবং তারা খুবই এই সম্পর্কে ওয়াকিবহাল নয়। সুতরাং এই মাসটা যে আজ কত তারিখটা অনেকেই জানবে না, কত হিজরি তাও অনেকে জানে না। মুসলমানের ধর্ম সম্বন্ধে যদি তাদের অবগত না থাকে তাহলে মুসলমানেরা ধর্ম করবে কেমনে? বন্ধুরা আমার, ইংরাজি মাসের হিসাব কোরআন সুন্নাহর ভিতরে নাই। বাংলা মাসের বর্ণনা কোরআনে কারিমের মধ্যে নাই। কিন্তু আরবি মাসগুলোর বর্ণনা আল্লাহ রাব্বুল আলামিন আলমে আজহাল থেকে এই আরবি মাসের আল্লাহ নির্ধারণ করেছেন। কোরআনে কারিম সূরাতুত তাওবায় আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি ইসনা আশারা শাহরান ফি কিতাবিল্লাহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবাআতুন হুরুম। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, নিশ্চয় আকাশসমূহ এবং পৃথিবী সৃষ্টির দিন থেকে আল্লাহ রাব্বুল আলামিনের কিতাব কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন মাস গণনায় 12টি, এর মধ্যে বিশেষ রূপে 4টি মাস আল্লাহ সম্মানিত করেছেন। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক কোরআনে কারিমে বলেছেন, দুনিয়া সৃষ্টির দিন থেকে শুরু করে আল্লাহ পাক 12টি মাস গণনা করে দিয়েছেন আরবি মাসের হিসাব। যেরকম মহরম আরবি মাসের প্রথম মাস, মহরম, সফর, রবিউল আওয়াল, রবিউল সানি, জামাদিউস সানি, রজব, শাবান, এইভাবে করে আল্লাহ গণনা করে দিয়েছেন 12টি মাস। এইরকম পৃথিবীর আর কোনো গ্রন্থ না ইংরাজি মাসের এরা গণনা, বাংলা মাসের গণনা, এগুলো হচ্ছে মানুষের তৈরি করা। তো এই জন্য আমাদেরকে প্রেক্ষাপট হিসাবে, যুগ হিসাবে আমাদের হিসাব রাখতে হয় সব মাসের। তো বিশেষ করে মুসলমানরা প্রাধান্য দেয় ইংরাজি মাসকে, তাদের আসল গণনার মাস বাদ দিয়ে ইংরাজি মাসকে প্রাধান্য দেয়। আর আল্লাহ পাক বলছেন, আমি এটা দুনিয়া সৃষ্টির দিন থেকে এই মাসগুলো আমি নির্ধারণ করেছি। এর ভিতরে
আরবাতুন হুরুম, আরবা মানে চার, হুরুম মানে পবিত্র, সম্মানিত চারটি মাস। এই চারটি মাসে যুদ্ধ বিগ্রহ, মারামারি, কাটাকাটি, খুন খারাপি এবং যাবতীয় বিশৃঙ্খলা, এগুলো আল্লাহ রাব্বুল আলামিন নিষিদ্ধ করে দিয়েছেন। এই চারটি মাসে তোমরা বিশেষ করে যুদ্ধ বিগ্রহ, মারামারি, কাটাকাটি, এগুলো হাঙ্গামা দাঙ্গামা করবে না। এই চারটি মাসের মর্যাদা আল্লাহর কাছে খুবই বেশি। চারটি মাস: রজব মাস, শাবান মাস এবং জিলহজ মাস এবং রমজান মাস। এই চারটি মাসকে আল্লাহ সম্মানিত করেছেন, প্রাধান্য দিয়েছেন। এই চারটি মাস খুব গুরুত্বপূর্ণ আমলের ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অত্যন্ত প্রিয় এবং পছন্দনীয় মাস। যেমন এই মাহে মুহররমের কথা বলে, প্রথম মাস। আল্লাহ রাব্বুল আলামিন বিধান করে দিয়েছেন, বান্দারে সকালে যখন ঘুম থেকে উঠবে আমার প্রশংসা করে উঠবে, আলহামদুলিল্লাহিল্লাযী আহয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। এরপরে এই বিদায় নিবে, আয় আল্লাহ আমার মাবুদ, আজকের এই দিনটা আমার জন্য তুমি কল্যাণকার করে দিও, সমস্ত অকল্যাণ থেকে তুমি হেফাজত করো এবং যাবতীয় সন্তুষ্টির যত কাজ আছে আমাকে করার তৌফিক দিও। সুবহানাল্লাহ। কন আমিয়া সরে আসেন, ঘুমান কেন? সামনে আসেন, সামনের কাতার বাদ দিয়ে পিছনে বসেন কে? সামনে আসেন। এইটা শুরু হবে সকাল থেকে, আবার যখন রাত্র ঘুমের বিছানায় যাবে, শেষ বিদায় নিয়ে ঘুমের বিছানায় যাবে, এই কথা বলবে, আল্লাহুম্মা বিসমিকা মুতাহিয়া। ঘুমের অপার নাম হলো মৃত্যু। আল্লাহ আমি মৃত্যু বরণ করলাম, তোমার নামে আবার জীবিত হব। ও আল্লাহ, যদি আমার শেষ ঘুম হয় তাহলে আমার জীবনের সব গুনাহগুলো মাফ করে দিও। ইমানের সঙ্গে আমাকে শেষ নিঃশ্বাস ত্যাগের তৌফিক দিও। ইমানদার যারা যারা দিনদার, পরেজগার, মুত্তাকিন, তাদের দিনের প্রথমে এবং রাতের শুরুতে আল্লাহর কাছে বিদায় নিবে, মনে করবে আমাদের আর শেষ। আবার যখন বছর শুরু হবে, নববৎসরের প্রথমে এই নিয়ত করে নেবে, আল্লাহ বিগত বছরটা আমার অনেক ভালো মন্দের মধ্যে গেঁথে গিয়েছে, যত পাপ আমি করেছি সমস্ত পাপগুলো আমার মার্জনা করে দাও। এই যে নববৎসর শুরু হলো, এর শুরু থেকে শেষ পর্যন্ত যেন আমি সমস্ত কর্মগুলো, জীবনের কাজগুলো যেন তোমার সন্তুষ্টির জন্য, তোমার নবীজির তরিকার উপরে আমি ফায়সালা করতে পারি। সুবহানাল্লাহ। কান এইভাবে ইমানদারদের শুরু হবে দিন, মাস, বছর। তাহলে ওই ইমানদার ব্যক্তি ওইটাই তার জীবনের কর্মগুলো হবে কল্যাণকার। আর মানুষের কর্মের উপরে ভিত্তি করেই আল্লাহ রাব্বুল আলামিন তার ফলাফল দান করবেন। এই মাসটা অত্যন্ত গুরুত্ব। অকালেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আফজালুস সিয়ামি বাদা রমাজান শাহরুল্লাহিল মুহররম। মুসলিম শরীফের হাদিস, দ্বিতীয় খণ্ড 861 নম্বর হাদিস আমি তেলাওয়াত করলাম। আমার নবীজি বলছেন, আল্লাহ রাব্বুল ইজ্জাতের দরবারে উত্তম সিয়াম হলো, উত্তম রোজা হলো পবিত্র মাহে রমজানের পরে মুহররমের রোজা। সুবহানাল্লাহ। কান কিন্তু মুহররমের রোজা কেউ রেখেছে নাই? দেখি নাই।
উত্তম যদি হয় কেন রাখেন মুসলমান? সহিহ হাদিস। আল্লাহর নবী তার জীবনের সবগুলো সময় তিনি রোজাগুলো রেখেছেন। মক্কে জীবনে শুরু করেছেন, মদিনায় হিজরত করে দেখেন। বুখারী শরীফের হাদিস। ইহুদিরা এই মুহররম মাসের এই 10 তারিখে রোজা রাখে। আজকে মুহররম মাসের 10 তারিখ। নবীজি জিজ্ঞাসা করলেন, কিসে রোজা তোমরা রাখো? ইহুদিরা বলল, এই দিনে আল্লাহর পয়গম্বর হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ফিরআউনের যাবতীয় অত্যাচার, জুলুম এবং নিপীড়ন নির্যাতন থেকে তার কওম সহ তারা মুক্তি পেয়েছিল, নিষ্কৃতি পেয়েছিল। আর ফিরআউনের গোষ্ঠী সহ নীল নদীতে ডুবায় আল্লাহ ধ্বংস করে দিয়েছিলেন। সেই শুকরিয়া তান আমরা আজকের দিনে আমরা রোজা রাখি। আল্লাহর নবী বললেন, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে তোমাদের চেয়ে আমাদের হক বেশি। তিনি সবচাইতে আমাদের নিকটবর্তী। নবীজি তো রোজাই রাখলেন, সাহাবীদের বললেন 9 তারিখে রোজা রাখবে এবং 10 তারিখে 2 দিনে রোজা রাখবে। সুবহানাল্লাহ কোন। মুসলমানেরা রাখে না। মুসলমানদের কিন্তু এটা উত্তম আমল। এই রোজার বহুত ফজিলত আমি গত রাত বর্ণনা করেছিলাম আলোচনার মধ্যে, অনেক কিছু। আর এই মাসের আমলগুলো আল্লাহর কাছে অত্যন্ত প্রিয় আমল, অত্যন্ত আল্লাহর কাছে। এটা হলো কি আল্লাহর মাস বলা হয় মাহে মুহররমকে। কোরআনে কারীম সূরাতুল আনাম 160 নাম্বার আয়াতে কারিমা আমি তেলাওয়াত করেছি। মান জা বিল হাসানাতি ফালাহু আমসালুহা। যে ব্যক্তি একটি নেক কাজ করবে, ভালো কাজ করবে, ভালো কর্ম করবে, একটি ভালো কাজের জন্য আল্লাহ পাক মান জা বিল হাসানা, ভালো কাজ, হাসানা মানে কি ভালো কাজ, ফালাহু আশরু আমসালিহা, তার 10 গুণ দান করে। একটা ভালো কাজের পুরস্কার আল্লাহ 10 গুণ দান করেন। চিৎকার মেরে সুবহানাল্লাহ কবেন না? উনি ঝিময় করে বসে। আমি বললাম, সামনের কাতারে বসেন, পিছনের কাতারে বসে। হাদিসের বর্ণনা, জুম্মার দিনে আগের কাতারে বসে। উনি পিছনে বসে খাটানোর মতো ঝিমায়। হ্যাঁ, এই ঝিময় ঘুমাচ্ছে। কি আরামের জায়গা, সওয়াব নিতেইছে। হাদিস মানে না, কোরআন মানে না, ওয়াজ মানে না, নসিহত মানে না, যতই বলো কাম হইতো না। ওই যে ইট আর পাথরের পরে যদি 1000 বছর বর্ষা হয়, ও কি নরম হবে কোনোদিন? হবে? কোনোদিন না, কিয়ামত পর্যন্ত না। এই জন্য আল্লাহ নবী বলেছেন, যদি কোনোদিন শোনো ইউনিয়ন কাউন্সিল রাতারাত্রিতে উঠে হাঁটে হেঁটে ওই যে মাটুপাড়ায় চলে গেছে অথবা গদখালি বাজারে চলে গেছে, এটা বিশ্বাস করা সম্ভব। কিন্তু একজন মানুষের চরিত্র ভালো হয়েছে, এটা পরীক্ষা ছাড়া তার বিশ্বাস করো না। কি বললেন? একটা মানুষকে মাথায় টুপি দিলি কি ভালো হবে? মাথায় ঠোক্কর দিলি কয়েক তো কি ভালো হবে? কারণ মুনাফিকেরা তো নামাজ পড়েছে, মুশরিকেরা তো নামাজ পড়েছে। এই জন্য একটা মানুষের চরিত্র গঠন করতে হলে অনেকগুলো তার ত্যাগ এবং কুরবানির দরকার, এবং তার প্র্যাকটিক্যালে পরীক্ষা ছাড়া তাকে ভালো বলা যাবে না। মাথায় টুপি আর দাড়ি লাল করে ফেললে, সাদা করে ফেললে, এটাই কিন্তু ইমানদারের লক্ষণ নয়। তার কারণ